আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা, কি খবর তোমাদের ভর্তি পরীক্ষার প্রিপারেশনের? আশা করব খুব বেশি ভালো চলছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আর মাত্র 3 দিন পরে অনুষ্ঠিত হবে, বি এবং ডি ইউনিটের। তোমরা যারা শেষ সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রিপারেশন কিভাবে নিবে বুঝতেছো না, আজকে তোমাদের জন্য এই ভিডিওটা। যেহেতু বি ডি সি ইউনিটের ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিয়ে আমি কাজ করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য, সেই হিসেবে সেই দায়িত্ব থেকে আমার তোমাদের সামনে আসতে হলো যে আর 2-3টা দিন মাত্র সময় আছে। এই স্টুডেন্টগুলো কি করছে, কিভাবে প্রিপারেশন নিচ্ছে, অবশ্যই তাদের একটু গাইড করা প্রয়োজন। তো সেই জন্য তোমাদের এই ক্লাসগুলো নিচ্ছিলাম, তারই ফাঁকে একটু সময় বের করে ভাবলাম তোমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা দরকার। যে মাত্র 2 থেকে 3টা দিন সময় রয়েছে, এই সময়ে তোমাদের একটু মাথা ঠান্ডা রাখতে হবে, একটু টেনশন মুক্ত রাখতে হবে। দেখো এই যে এখানে কয়েকটা পয়েন্ট আমি লিখে রেখেছি আমার এই ছোট্ট মাথায়, যেই কয়েকটা পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করা উচিত এবং তোমাদের জন্য পারফেক্ট, সেই কয়েকটা পয়েন্ট আমি বের করার চেষ্টা করেছি। অবশ্যই সেইগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। এই পয়েন্টগুলো অনুসরণ করলে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য একটা নির্দিষ্ট স্যাটিসফিকেশন তুমি পাবে, যে অবশ্যই তোমার চান্স হওয়ার 80% সম্ভাবনা থাকবে, তারপরে বাকিটা তোমার উপর নির্ভর করে। ঠিক আছে, দেখো প্রথমেই যে বিষয়টা, সময় ভাগ করে পড়া। আজকে কয় তারিখ? আজকে 10 তারিখ। 11, 12, 13, 14, 11, 12, 13, মাঝখানে 3 দিন সময়। 14 তারিখ পরীক্ষা, 15 তারিখ পরীক্ষা। এই যে 3 দিনে তোমরা কি কি করবে, সময়টা কিভাবে ভাগ করবে? দেখো তোমরা যারা বি ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে, প্রথমে বলি বি ইউনিটের কথা। বি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দেবে তাদের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এই 3 দিন 3টা সাবজেক্ট ভাগ করে নাও। তারপরে বাকিগুলো ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের এই যে প্রশ্ন প্যাটার্নের উপর ভিত্তি করে তোমরা এই সাবজেক্টের মধ্যে টপিকগুলো ভাগ করে নেবে ইনশাল্লাহ। এই পরের ভিডিওতেই তোমাদের সাজেশন দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা ইউনিটের জন্য আলাদা আলাদা করে, বি, ডি এবং সি ইউনিটের জন্য। ঠিক আছে, তো 3টা দিন তোমরা বি ইউনিটের যারা ভর্তি পরীক্ষা দেবে 3টা দিন তোমরা 3টা সাবজেক্টের জন্য আলাদা করে রাখো না, সমস্যা কোথায়? 3টা দিন 3টা সাবজেক্টের জন্য ভাগ করে রাখো। আচ্ছা, এরপরে আসি ডি ইউনিটের কথা। ডি ইউনিটের সাবজেক্ট ভিত্তিক একটু সমস্যা রয়েছে, তারপরেও মেইন তোমাদের 3টা সাবজেক্টের স্ট্র্যাটেজি আছে। কি কি? ডি ইউনিটের জন্য বাংলা রয়েছে, ইংরেজি রয়েছে এবং সাধারণ জ্ঞান এবং গাণিতিক বুদ্ধিমত্তা একসাথে রয়েছে। তাহলে কি হবে? এই 3টা সাবজেক্ট তুমি 3টা আলাদা করে নাও, তাহলেই তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতিটা খাপে খাপ বনে যাবে। ঠিক আছে, আচ্ছা সি ইউনিটে যারা রয়েছে তাদের ইংরেজি রয়েছে, গাণিতিক বুদ্ধিমত্তা এবং সাধারণ জ্ঞান। যারা অন্য ডিপার্টমেন্ট, অন্য বিভাগ থেকে যারা পরীক্ষা দেবে তাদের জন্য গাণিতিক বুদ্ধিমত্তা এবং সাধারণ জ্ঞানের মধ্যে কম্পারিজন রয়েছে। আচ্ছা, তোমরা ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা এবং সাধারণ জ্ঞান 2টা একসাথে ধরলাম, এবং তোমাদের যে গ্রুপের সাবজেক্ট ব্যবস্থাপনা সেটা তোমরা আলাদা করে নাও। 3টা আলাদা করে নিলে 3 দিন তোমরা সময় ভাগ করতে পারছো। ঠিক আছে, এই তো হয়ে গেল, আর কোনো সমস্যা নেই। আর সায়েন্সের বিষয়টা আমি না বলি, সায়েন্সের জন্য অনেক ভালো ভালো টিচার রয়েছে, তারাই তোমাদের গাইডলাইন দিবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো আগের পড়া রিভিশন দেওয়া। মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আগের পড়া, কারণ এটা আমাদের বলতে হয় না, আমরা কাউকে এটা বলি না যে রিভিশন দাও। রিভিশন, আমি একজন স্টুডেন্ট, আমি যখন পরীক্ষার প্রিপারেশন নেব আমাকে অবশ্যই রিভিশন দিতে হবে আগের রাতে অথবা আগের দিন। ঠিক আছে, আমাদের সেমিস্টার ফাইনাল বা আমাদের মিড টার্মের কথা বলছিলাম। যাই হোক, যে কোনো পরীক্ষা রিভিশন থাকে, রিভিশন এটা বলতে হয় না, তোমাদের এটা অবশ্যই জানা উচিত। কিন্তু রিভিশনটা কিভাবে দিবে, অবশ্যই তার একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি আছে। তো তুমি রিভিশনটা দিচ্ছ ভালোভাবে দিচ্ছ, কিভাবে দিচ্ছ? সব কি একবারেই পড়ছো, নাকি মেন বিষয়গুলো পড়ছো, নাকি তোমার নতুন করে পড়ছো, নাকি আগের পড়াই আবার ভালোভাবে গুছিয়ে পড়ছো, নোট পড়ছো? এই যে বিষয়গুলো চলে আসে, এগুলো তোমাকে একটু জানতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো রিভিশন কিভাবে দিবে। রিভিশনটা দেওয়ার ওয়ে হচ্ছে তোমার মেইন বিষয়গুলো তোমাকে তুলে নিয়ে আসতে হবে। দেখো এখানে এই যে আমি এখানে বেছে গুরুত্বপূর্ণ বিষয়টা তোমাকে অবশ্যই বেছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়তে হবে। যেমন বাংলার ক্ষেত্রে আমি যদি ধরি,
বাংলার ক্ষেত্রে তোমার যেহেতু জগন্নাথ আবার আরেকটা বিষয়, সবগুলোই একটার সাথে আরেকটা কানেক্টেড। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখো এখানে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে এই পরীক্ষার প্রশ্নপত্রের ফরম্যাট নিয়ে ধারণা রাখা। প্রশ্নপত্রের ফরম্যাটটা কেমন? লিখিততে বেশি মার্ক, ডাবল মার্ক এমসিকিউ এর তুলনায়। তাহলে তোমাকে লিখিততে যেই প্রশ্নগুলো আসবে সেই দিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে, যেটা এই পয়েন্টের মধ্যে আলোচ্য বিষয়, বেছে বেছে গুরুত্বপূর্ণ বিষয়। এমসিকিউ এর জন্য যত তুমি সময় দিবে তার থেকে ডাবল সময় তোমাকে রাখতে হবে লিখিতর জন্য। লিখিতর জন্য তুমি সময় রাখছো না, এমসিকিউ পড়ে যাচ্ছ, তাহলে লিখিততে তুমি কি লিখবে? ঠিক আছে না? ঠিক নাই। কারণ হচ্ছে তোমার এই যে লিখিতর জন্য তোমার অবশ্যই বেশি সময় রাখতে হবে। লিখিত বাংলা রিটেনের জন্য তুমি এইচএসসির অনুধাবনমূলক প্রশ্ন যা আছে সব পড়ো, তারপরে ব্যাকরণের যেই রিটেন অংশ রয়েছে তুমি সব পড়ো, তারপরে হচ্ছে তোমার একদিনের মধ্যে বাংলা তোমাকে কাভার করতে হবে, এই চিন্তা ভাবনা নিয়ে তোমাকে পড়তে বসতে হবে। তোমার যদি আজকে বা কালকে তোমার বড় বোন বড় ভাইয়ের বিয়ে বা তোমার কোনো অনুষ্ঠান, তোমার বাড়িতে মেহমান আসে, এগুলো কোনো এক্সকিউজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিন্তু নেবে না। তোমার পড়া তোমাকেই শেষ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে ইংরেজির কথায় আসি। ইংরেজি তোমার কি করতে হবে? যেহেতু রিটেন নিয়ে আমি বেশি কথা বলি, যেহেতু তোমাদের রিটেনে যদি তুমি ভালো করতে পারো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তুমি আসতে পারবে, কোনো সমস্যা নেই। এমসিকিউ তো অ্যাজ ইউজুয়াল সবাই পারে। এমসিকিউ থাকবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য 8টা করে, এত গভীর থেকে 8টা প্রশ্ন আসবে না। তোমাকে লিখিতর জন্যই ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। যাই হোক, ইংরেজির জন্য তুমি কি করবে? ইংরেজির জন্য তো আমি BCD ইউনিটের জন্য আলাদা করে আমি ক্লাস আছে, আলাদা করে তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গেলে ইংরেজির জন্য আলাদা ফরম্যাট তোমরা পাবে। যাই হোক, বেশি কথা বলবো না, কারণ এই সময়টা তোমাদের পড়ার সময়। ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমাকে যেটা করতে হবে, টপিকের সারমর্ম করতে হবে। প্রত্যেকটা টপিক তুমি ন্যারেশন পড়ছো, ন্যারেশনের তুমি সারমর্মটা বুঝো। তারপরে তুমি নতুন করে পড়া যাবে না, তোমার আগের পড়াগুলোর সারমর্ম তোমাকে করতে হবে। প্রত্যেকটা টপিক আলাদা করে সেই টপিকটা দ্বারা কি বোঝাচ্ছে, মেইন এখানে গুরুত্বপূর্ণ স্টার দেওয়া যে রুলসগুলো রয়েছে সেগুলো তোমাকে আগে পড়তে হবে। বুঝছো? ঠিক আছে, এই তো বিষয়। আর কি আছে? অতিরিক্ত চিন্তা না করা, এটা অ্যাজ ইউজুয়াল সবাই বলে, আমিও বলি। এইটার একটা কি বলবো, সুফল রয়েছে। অতিরিক্ত চিন্তা করার এবং না করার দুইটারই সফলতা রয়েছে, কিন্তু সময় বুঝে তোমাকে এই চিন্তাটা করতে হবে। তুমি যদি পরীক্ষার আগের 2-3 দিন অথবা পরীক্ষার দিন তুমি খুব টেনশন করো, নির্ঘাত তুমি ফেল করবে। আমি বললাম, কারণ কি? এই পরীক্ষার সময় তুমি চিন্তা করবে আর ভালো রেজাল্ট করবে, এত সহজ না। কারণ এই চিন্তাটা তোমার করা উচিত ছিল অনেক আগে। চিন্তাটা করা উচিত ছিল তোমার বেশ কিছুদিন আগে, যখন থেকে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন শুরু করেছো, তখন থেকে তোমার এই চিন্তাটা নেওয়া উচিত। আমার এক স্টুডেন্ট অফলাইনে পড়ে, সে আমাকে বলছিল, ভাইয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য আমি এখন কি করব, আমি বুঝতে পারছিলাম কি করব। আমি বললাম যে তুমি এই যে কথাগুলো বললাম, যে তুমি সময় ভাগ করে নাও, সময় ভাগ করে তুমি আলাদা আলাদা টপিক আলাদা আলাদা সময় পড়ো, সমস্যা নাই তো। এইভাবে করলে তুমি আলাদা আলাদা করে তুমি ওই সময়ের মধ্যে তোমার টেন্ডেন্সি থাকবে, ওই সময়ের মধ্যে আমি ওই টপিকটা শেষ করব। ঠিক আছে? যার কারণে তোমার প্রত্যেকটা টপিক আলাদা আলাদা, একটা সময় যাবে টপিক শেষ হয়ে যাবে, সময় যাবে টপিক শেষ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো এই যে বিষয়গুলো তোমরা যদি একটু মেনটেন করতে পারো, অবশ্যই জগন্নাথ বিশ্ববিদ্যালয় তোমাকে আলিঙ্গন করবে। কারণ যে কোনো বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুধু নয়, যে কোনো বিশ্ববিদ্যালয় চায় যে তার স্টুডেন্টরা যেন একটু মাল মশলা যেন তার মাথায় থাকে, সেই স্টুডেন্টগুলো আমার ক্যাম্পাসে আসুক, আমার প্রতিষ্ঠানে পড়াশোনা করুক। ঠিক আছে? তো এই হচ্ছে অবস্থা। তোমার মাথায় ঘিলু কতটুকু সেইটা তোমার পরীক্ষা হয়ে যাবে ভর্তি পরীক্ষার দিন। তো এই ঘিলুটা তোমাকে বাড়াতে হবে। এই কিভাবে বাড়াবে? এই যে এই বিষয়গুলো ফলো করো। তোমার নিজের পড়াগুলো, তোমরা যারা কোচিং করছো, তোমরা যারা বড় ভাইদের কাছে পড়ছো, তোমরা যারা আমার গাইডলাইন নিচ্ছ, অন্য ভাইদের গাইডলাইন নিচ্ছ, তোমরা যারা কোচিং এগুলো কিচ্ছু নিচ্ছ না, যারা শুধু বই পড়ছো, আবার যারা এমন আছো যারা বইও পড়ছো না, কোচিংও করছো না, বড় ভাইদের কাছেও পড়ছো না, জাস্ট PDF পড়ছো। ঠিক আছে? তো তোমরা কি করবে? তোমরা ওই সেম জিনিসটাই করবে, যে তোমাদের মেন যে বিষয়গুলো যা পড়ছো সেগুলো রিভিশন দাও। অনেক বড় সিলেবাস, এর মধ্যে মেন বিষয়গুলো রিভিশন দাও। আমি সাজেশনমূলক ভিডিও তোমাদের 3টা ইউনিটের জন্য আলাদা আলাদা করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তোমাদের ইনশাল্লাহ আগামীকালকে থেকেই তোমরা এই সাজেশনমূলক ভিডিওগুলো পেয়ে যাবে, এবং তোমরা
তোমাদের পড়া গুছিয়ে নাও। গাণিতিক বুদ্ধিমত্তার হয়তো আরও একটা অথবা দুইটা ক্লাস দেবো তোমাদের জন্য, আর ইংরেজির জন্য আরও এই 2-3 দিনের মধ্যে তোমাদের সবটুকু দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর বাকিটা হয়তো সাধারণ জ্ঞান, তারপর হচ্ছে তোমার বাংলা, ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা সবগুলো আলাদা করে টপিক আমি ক্লাসের মধ্যে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসবে ভর্তি পরীক্ষার দিন, আল্লাহ বাঁচায় রাখুক, এবং সেদিন ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে। কোন কোন টপিক বুঝতেছো না, কোন কোন টপিক পড়তে হবে বেশি বেশি, কোনো টপিক সম্পর্কে সমস্যা থাকলে অবশ্যই ফেসবুক পেজের ইনবক্স করবে। তোমরা অনেক সময় প্রশ্ন করো ফেসবুক পেজের, ভাই ফেসবুক পেজ কোন নামে? একই নামে, ফারুক ইংলিশ একাডেমি। আমি ইংলিশের জন্য ইংলিশ মেইনলি তোমাদের ইংলিশ পড়াই, কিন্তু তোমাদের প্রয়োজনার্থে অনেক কিছুই পড়ানো লাগে। তো ইংলিশ একাডেমি, ফারুক ইংলিশ একাডেমি ফেসবুকে সার্চ করবে, ইউটিউবে সার্চ করবে, পেয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, ইনস্টাগ্রাম, টিকটকেও রয়েছে। আমি কিন্তু সেই রকম টিকটকার না, জাস্ট তোমাদের ইংলিশ যখন শেখাতাম তখন টিকটক অ্যাকাউন্ট খুলেছিলাম। তো টিকটকে রয়েছে, ইনস্টাগ্রামে রয়েছে, তোমরা সার্চ করলে পেয়ে যাবে ইনশাল্লাহ। তো নেক্সটে তোমাদের সাথে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।